রাজধানী কলকাতা। খবর পড়ছি রমা বসুরুদ্র। সন্দেশখালীর দাপুটে নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর মামলার অন্যতম প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষ আজ এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মৃত্যু হয়েছে তার ছোট ছেলে ও গাড়ির চালকের। বসিরহাট আদালতে আজ এই সংক্রান্ত একটি মামলার সাক্ষী দিতে যাওয়ার সময় বাসন্তী হাইওয়েতে নেজাটের কাছে বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় তার ছোট ছেলে সত্যজিৎ ও গাড়ি চালক শাহানুরের। ভোলানাথ ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে পরিকল্পিত খুনের ছক রয়েছে, নেজাট থানা পুলিশ তা তদন্ত করে দেখছে। বিজেপির অবশ্য দাবি ইচ্ছাকৃত করে এভাবেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, শেখ শাহজাহানই এই দুর্ঘটনা ঘটিয়েছে। সংশোধনাগারে বসেও শেখ শাহজাহান মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে সবকিছুই নিয়ন্ত্রণ করে, তাই অবিলম্বে শেখ শাহজাহানের মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন শ্রী অধিকারী। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনোদিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি আমি, সত্যি মিথ্যা জানি না, ড্রাইভার গেছে শুনেছি আমি। আজকে ভোলা বাবু যাবেন, ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি, কারণ ওনার এসএসকেএম এর চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরেছে দেবে না তার কোনো গ্যারেন্টি, তাকে প্রাইভেটে শিফট করাবো। ভোলা ঘোষের স্ত্রী পুষ্পরানী ঘোষও বলেছেন, পরিকল্পিতভাবেই চক্রান্ত করে তার ছেলেকে খুন ও স্বামীকে খুনের পরিকল্পনা করা হয়েছে। এখনো পর্যন্ত আমার স্বামীর পিছনে পিছনে শত্রু, ওরা সব সময় লেগে আছে, সব সময় ক্ষতি করার জন্য, মেরে দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগে। কলকাতা হাইকোর্ট 2016 সালে চাকরি বাতিল হওয়ার সমস্ত আনটেন্টেড বা যোগ্য প্রার্থীদের বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশের আর্জিতে সাড়া দেয়নি। বিচারপতি অমৃতা সিনহা আজ এই মামলা শুনানির সময় ওই আর্জিতে সাড়া না দিয়ে নতুন করে যোগ্যদের এবং ক্যাটাগরি উল্লেখ করে অযোগ্যদের তালিকা প্রকাশের কোনো নির্দেশ দেননি। এর আগে একাধিকবার অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় আদালত, কিন্তু যোগ্যদের তালিকা প্রকাশ হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত এমন এক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলতে বদ্ধপরিকর যেখানে মানবাধিকার শুধুমাত্র সুরক্ষিত নয়, নাগরিকরা তা পূর্ণ মাত্রায় উপভোগ করতে পারেন। তিনি আজ নতুন দিল্লিতে মানবাধিকার দিবস উপলক্ষে এক জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। দৈনিক প্রয়োজনীয়তা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত ওই জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, কাউকে কারোর অধিকার থেকে বঞ্চিত করা যায় না, মর্যাদার সঙ্গেও কোনো রকম আপোষ করা উচিত নয়। Human rights are contained in the vision of our constitution. Highlighting our constitutional objectives, we must make our political democracy a social democracy as well. Human rights promote social democracy. Human rights encompass the right to live without fear, to learn without barriers, to work without exploitation, and to age with dignity. ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব দীপাবলি আজ ইউনেস্কোর ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি বা মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, প্রতিটি ভারতীয়ের জন্য এক আবেগঘন মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই স্বীকৃতিতে সন্তোষ ব্যক্ত করেছেন। লোকসভায় আজও নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা চলছে। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, ভোটাধিকার গণতন্ত্রের একটি মৌলিক নীতি। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, বিরোধীরা যখনই ভোটে পরাস্ত হয় তখনই তারা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। এদিকে রাজ্যসভায় আজ জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে আলোচনা ফের শুরু হয়েছে। গতকাল এই আলোচনার সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আকাশ কখনোই কারোর কাছে সীমারেখা হতে পারে না বলে প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মন্তব্য করেছেন। কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে আজ এক আলোচনা সভায় তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকাকালীন তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেন। সেখানে শারীরিক ও মানসিক কি পরিবর্তনের মুখোমুখি হতে হয় তাও জানিয়েছেন। মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে তা তিনি ভিডিওর মাধ্যমে দেখান। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে ঘুরে আসা ভারতের প্রথম মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর স্পেস ফিজিক্সে তাঁর নামাঙ্কিত একটি গ্যালারি উদ্বোধনের পর এক আলোচনা সভায় অংশ নেন। সভায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজ্ঞান চর্চার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহেই আগামী দিনে ভারতের মহাকাশ গবেষণাকে সফল করে তুলবে। Try to solve such complex problems, you end up solving many more problems here on Earth. With this, I would like to conclude by saying what I said from orbit in my favorite speech, that we are really standing at a point in our nation's journey
It's very exciting. We are going forward with determination and with capability, with resolve. And I feel extremely proud to be a part of it. খবর এখনকার মতো শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধে 6:35 মিনিটে।